তুমি কই কি কইছো কও তো? তোমার তোমার মানে তুমি তো যাই নাই আসছো যে হচ্ছে গিয়ে ওর সাথে আমার বিয়ে হয়েছে। একটু আগে তো দেখতেই পেলেন কি সুন্দর হাসি খুশি একটা সংসার, মনে হয় ভেঙে যাবে। আসলে এত সুন্দর তাদের কন্টেন্ট দেখতে দেখতে আমরা ভেবেছিলাম তারা আসলে সত্যি খুবই সুখে শান্তিতে বসবাস করছে। আদৌ কি কোনো নারী সতীনকে নিয়ে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেটা আসলে জানা ছিল না। তবে একটা কথা না বললেই নয়, কয়েকদিন ধরে আহাদের ছোট স্ত্রী বাসা থেকে বেরিয়ে গিয়েছে এমন একটা নিউজ অর্থাৎ আমরা পাচ্ছিলাম। আসলে ঘটনাটা মূলত কি হয়েছে সেটা আমাদের জানা ছিল না, কিন্তু আখি তার একটা পোস্ট শেয়ার করেছে যেটা এখন আমরা সবাই দেখতে পাচ্ছি, হয়তো আমরা সবাই জানি। সেখানে সে লিখেছে, আমি কখনোই আমার স্বামীর বিপদে পাশে ছিলাম না। এখন একটা একটা করে পয়েন্ট বলি। এক, যখন আমার বিয়ে হয় তখন আমি জানতাম আমার তিশা আমাকে পছন্দ করে বিয়ে করাইছে। আর যখন আমার পেটে তখন পারিবারিক একটা ঝামেলার কারণে জানতে পারি তিশার বিয়ের ব্যাপারে রাজি ছিল না। আহাদ তিশাকে রাজি করাইছে যাতে বিয়ে করতে পারে। লাস্ট অর্থাৎ দুইয়ে লিখেছে, লাস্ট 3 মাস ধরে আমাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। তিশা আমার সামনে আহাদকে বলে, বিয়ে করতে না করছিলাম না, কেন করছো? এই কথাটা আমি নিজের কানে শুনছি 4-5 বার, আর 2বারও শুনছি রাস্তা থেকে, আয়না বিয়ে করছো, জাত পাত না দেখা বিয়ে করলে এমন হয়। আমাদের সব ঝামেলা কিন্তু বলতে গেলে কিছু কমন ব্যাপার নিয়ে হয়। 3, এখন ঝগড়ার মেন ব্যাপারগুলা বলি। আমি যখন আহাদকে বলতাম সারাদিন পার হইয়া যায়, তুমি আমাকে একটু হাগ করো না কেন, আমাকে একটু সময় দাও না। এখানেই সময় দেওয়া মানে অর্থাৎ ফিজিক্যাল কোনো রিলেশনের কথা বলা হয়নি। আমি এ কথা আহাদকে বললেই বলে আমি মেন্টালি প্রেশার দেই, তখন তিশা কিছু বলতো না, বাট আয়াস হওয়ার পর থেকে তিশাও বলতে শুরু করে আমার হাজবেন্ডকে, কেন তুই মেন্টালি প্রেশার দিস? 4 নম্বরে সে বলে গিয়েছে, বিয়ের পর একটার পর একটা ঝামেলা চলতেই থাকে, সব সময় আমাকে তিশাই আটকায়। আমি যখন বাসা থেকে তখনও চলে আসতে চেয়েছিলাম। একটা সময় তিশা প্রেগনেন্ট হওয়ার পর আমাকেও বাবু নিতে বলে, তখন আমিও বাবু নিই। 5, আমি জানি আহাত আমাকে তিশার মতো ভালোবাসতে পারবে না। আমি কখনোই আহাতকে ফোর্স করি না যে আমাকে তিশার মতো ভালোবাসো, তাই বলে আমাকে এমনভাবে কষ্ট দিতে হবে। দুজনে গলায় লাভ বাইট নিয়ে ঘুরে, এগুলো দেখে কি আমার খারাপ লাগে না? এক বিছানায় শুলে তিশাকে জড়াইয়া ধরে আমি এক কোনায় পড়ে থাকি, আমার কি কষ্ট হয় না, নাকি আমি রোবট? 6 সে লিখেছে, আলিশা যখন মেডিকেল তখন আমি প্রেগনেন্ট 16 দিন পর বাসায় আসছে আমার সাথে দেখা করতে, তাও আমি রাগারাগি করার পর এটা নিয়ে আমাকে কি ব্লেম দিল। আমি ফিজিক্যাল করার জন্য প্রেশার দিয়ে মেডিকেল থাকা অবস্থায় আহাদের জন্মদিনের 2 দিন আগে আমি দেখা করতে যাই। তখন তিশাকে বলি, আমি ভাবছিলাম আজকে আহাদের জন্মদিন, একটা কেক নিয়ে আসতে চাইছি। তখন আমাকে তিশা বলল, এই অবস্থায় কেক আনলে আহাদ তোকে লাথি দিয়া ফালাইয়া দিত। ঠিক 2 দিন পর যখন তিশা সারপ্রাইজ দিল, কই তখন আহাদ তো লাথি দিয়ে ফালাইয়া দিল না। সাথে সে লিখেছে, আমার শ্বশুর শাশুড়ি নাকি আমাকে পছন্দ করবে না, তারা যেহেতু ভিডিওতে আসে আমি আশা করব সরাসরি যেন বলে আমাকে পছন্দ করে না। 8 সে বলেছে, আমার শ্বশুর আমার বাসায় কম আসা যাওয়া করে তার ছেলে আহাদের ব্যবহারের কারণে। আখি তার পোস্টে আরও অনেক কিছু লিখেছে। আসলে মূলত এটা হলো আমাদের নারীদের জন্য এমনটা আসলে হওয়াই উচিত, কারণ আমরা সব কিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ আমরা কেউ কাউকে দিতে পারি না। এটা একদিন না একদিন হওয়ার কথাই ছিল। আচ্ছা যাই হোক, প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। আহাদ এবং আখির জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল, তারা যেন শীঘ্রই মিলিত হতে পারে। আল্লাহ হাফেজ।